আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আমি আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছেন সবাই আল্লাহর বান্দা, নবীর উম্মত। ইহুদি নাসারা খ্রিস্টানের ঘরে যে জন্ম নেয় সেও মুসলমান হিসেবে জন্ম নেয়, কিন্তু যখন তার বয়স 10-এর দিকে যায়, সে যখন জ্ঞান হয়, তখন সে বাবা মার ধর্মে দীক্ষিত হয়ে যায়। আমি বাংলাদেশের যারা ইসলামিক দল আছেন, বিভিন্ন ব্যানার নিয়ে, বিভিন্ন সাইনবোর্ড নিয়ে, বিভিন্ন দাবি দাবা নিয়ে জাতির কাছে পেশ করছেন, সাংবাদিক মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার কাছে ধরছেন। আমি তাদেরকে বলতে চাই, যদি আপনারা সত্যিকার অর্থে ইসলাম চান, সত্যিকার অর্থে আল্লাহ জমিনে ইসলাম বাস্তবায়ন করতে চান, ফিলিস্তিনের ব্যাপারে আপনারা যে আন্দোলন সংগ্রাম করছেন, যারা ইসরায়েল ফিলিস্তিনের উপর বারবার হামলা চালাচ্ছে, আমি আপনাদেরকে প্রশ্ন হবে, তাদেরকে কে সৃষ্টি করেছে? যদি ওনাকে আমার রব সৃষ্টি করে থাকে, আপনাদেরকে আমার রব সৃষ্টি করে দেয়, তাহলে দেখতে হবে আমি মুসলমান, আমার উপর এমন অত্যাচার চলেছে কেন, আমার কি ত্রুটি আছে, আমার কি দোষ আছে, এগুলি দেখে আমি পরিহার করলে অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহর জমিনে আবাবিল পাখি দ্বারা সাহায্য করে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেবে। এটা যুগে যুগে ইসলাম প্রমাণ করেছে। যেমন আফগানিস্তানের লগে সারা বিশ্ব লড়েছে, আফগানিস্তান এককভাবে ইনশাআল্লাহ স্বাধীনতা অর্জন করেছে। আজকে ফিলিস্তিন বছরের পর বছর লড়াই সংগ্রাম করে আমরা তাদের কোনো সফলতা দেখতে পাই না। শিশু বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত নির্যাতিত হচ্ছে। ফিলিস্তিনের যে প্রেসিডেন্ট হামাস মাহমুদ আব্বাস, তাকে কিছু বলে না, সে ইসলাম জগতে কিছু বলে না, শুধু হামাসের বিরুদ্ধে লাগছে। হামাস কারা, এর আসল পরিচয় জাতির সামনে তুলে ধরতে হবে। আসলে কি হামাস ইসলাম চায়, না বর্বরতা হামলা করে দেশে অরাজকতা সৃষ্টি করে মানুষের অর্থনৈতিক পঙ্গু করতে চায়? আমি হামাসকে বলবো, যদি আপনারা সত্যিকার ইসলাম চান, আপনার দেশের ভিতরে মাহমুদ আব্বাসের বিরুদ্ধে কথা বললেন না কেন? সে যেন রাষ্ট্রীয়ভাবে বিভিন্নভাবে হামলা চালায়, সে কোনো মিডিয়ার কাছে তুলে ধরে না। এছাড়াও বাংলাদেশের যত ইসলামিক দল এবং পথ এবং মত আছেন, আসুন 24 ঘন্টার মধ্যে সকল দলের আমির মামুর প্রধানকে একত্র করেন, করিয়া জাতির সামনে তোলেন। আর আমরা যে মায়ের খাচ্ছি কেন, অবশ্যই আমাদের কোনো দোষ ত্রুটি আছে। রসুলের সুন্নতের খেলাফ চললে, আল্লাহ রসুলের নির্দেশের গুণাবলীর বাইরে চললে আল্লাহ পাক নারাজ হয়ে এমন আযাব দিবে, সেই আযাবে ইহুদ নাসারা হিন্দু খ্রিস্টান কেন, কোনো মুসলমানও নিস্তার পাবে না। আযাব আসলে সবার গায়ে আসে, শীত আসলে সবার গায়ে লাগে, তুফান ঝড় আসলে সবার গায়ে ধুলাকণা যায়। অতএব আপনারা যারা ইসলামিক দল করেন, আসলে যদি সত্যিকার ইসলামিক দল চান, চরমনা ইসলামী আন্দোলন, হেফাজত ইসলাম বাংলাদেশ, জামায়াত ইসলামী বাংলাদেশ, ইসলামী সমাজ ঐক্য জোট, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, যারাই আছেন না কেন, আসুন আমরা সবাই একে একে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি। সমাজ রাষ্ট্রে বিভিন্ন ধরনের বক্তব্য মত প্রকাশ করে কোনো লাভ হবে না। এতদিন বহুত করেছেন, আসুন কোরআনকে বুকে ধারণ করে কোরআন যা বলছে এই খাতিরে যদি আমরা ঐক্যবদ্ধ হইতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর সাহায্য আসবে, আল্লাহর মদদ আসবে। তখন আপনি আমি সবাই মদদের বাতাস উপলব্ধি করতে পারবো এবং সবাই দেখতে পাবে ইনশাআল্লাহ। এই কথা বলে আমি সকল ইসলামিক দলকে ঐক্যবদ্ধ করতে হবে এবং আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, কমিউনিস্ট, এদের সাথে কোনো সমঝোতা করা যাবে না। এদের কোনো স্বার্থের বিনিময় এদের কাছে স্বাক্ষর করা যাবে না। ওরা ইসলাম চায় না, ওরা ইসলামের দুশমন, ওরা চায় মৌলবাদ হটা এবং ওদের আবির্ভাব। আজকে দেখেন নির্বাচন হয় নাই, এখন এই দলের লোকেরা রাস্তার মোড়ে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, বাড়ি দখল করে। সেদিনকার পত্রিকা দেখছিলাম কেরানীগঞ্জে এক লোক 1 কোটি টাকা চান্দা না দরকারে তার বাড়ি দখল করে ফেলেছে। এই যদি হয় দেশের অবস্থা, তাহলে যদি নির্বাচন হয় তাহলে দেশের কি অবস্থা হবে, এটা আপনারাই উপলব্ধি করবেন। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ভোট জোট নির্বাচন যারা করবে এরা কুফরকে শিরিক করবে। এখন একটা ভালো কথা আমি বলি, এই প্রত্যেকটা মানুষের 3টা বিষয় আছে। কটা বিষয়? 3টা বিষয়। মানুষের মৌলিক বিষয় 3টা, জানেন কি কি বলেন তো? মানুষের মৌলিক বিষয় 3টা: মাথা, মেরুদণ্ড, রূপ। যদি মানুষের মাথা ফাইটা যায়, মেরুদণ্ড ভাঙে, মানুষটা বাঁচে কিনা? বাঁচে। বিকলাঙ্গ হয়ে বাঁচে, প্রতিবন্ধী হয়ে বাঁচে। যদি কল্লা কেটে ফেলায়, বাঁচে। আর যদি তাহলে কল্লাবে আমার নাম আনোয়ার, যদি আমার ঘুরে থাকে বলবে যে আনোয়ারের ডেড বডি, লাশ, বলবে না আনোয়ার ঘুরে রয়েছে। ঠিক ইসলামের মৌলিক বিষয় 3টা, জাহেলিয়াতের মৌলিক বিষয় 3টা। ইসলামের মৌলিক বিষয় হলো সার্বভৌমত্ব, ক্ষমতার মালিক আল্লাহ, আইন এবং বিধান চলবে আল্লাহর, কর্তৃত্ব চলবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দ্বিতীয় নম্বর,
জাহিলিয়াতের মলিয়ত পৃথিবীর কোনো রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নাই। যেমন সৌদি আরবে চলে রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র, আমাদের বাংলাদেশে চলে আব্রাহাম লিঙ্কনের মানুষের মন গড়া আইনের ভিত্তিতে গণতন্ত্র। এই গণতন্ত্র মানুষকে কি উপহার দিছে? সন্ত্রাসী, চাঁদাবাজি, নারীর ইজ্জত লুণ্ঠনকারী, আবাসিক হোটেলে, ব্যবসা প্রতিষ্ঠানে, প্যালেডে মেয়ে লোককে অবৈধভাবে বুক করে এটা গণতন্ত্র উপহার দিয়েছে। গণতন্ত্র মিতলাস দাফন করবে ইসলামী সমাজ। এই গণতন্ত্রের মূল বিষয় তিনটা। সবাই বলেন নাউজুবিল্লাহ। গণতন্ত্রের 1 নম্বর মূল বিষয় হলো সকল ক্ষমতা মালিক জনগণ, নাউজুবিল্লাহ। 2 নম্বর মূল বিষয় হলো বাংলাদেশে যায় এমপি বলি পার্লামেন্টের সদস্য হয়, জনগণের ভোট পাইয়া পার্লামেন্টে যায়, যাই আর হাততালি দিয়ে আইন পাস করে, তাকে বলে আইনদাতা, আরবিতে বলে রব, নাউজুবিল্লাহ। 3 নম্বর এরা কর্তৃত্ব চলবে মন্ত্রীগণ, এদেরকে আরবি ভাষা বলে রব। এই 3 ভাষার রবের বিরুদ্ধে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল রবের বিরুদ্ধে দাওয়াত দিয়েছিলেন। ফেরাউনও রব দাবি করেছিল, কিন্তু কাম হয় নাই। আল্লাহ তাআলা নীল দরে ডুবে মেরে দিয়েছেন। আপনারা যারা গণতন্ত্র মেনে নিয়েছেন, আল্লাহর দেওয়া বিধানকে বিদ্যা আঙ্গুলি দিয়েছেন। অতএব আপনারা সাবধান হয়ে যান। যে কোনো সময় শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, এরপরে করোনা ভাইরাস, অমিক্রন মহামারী, এর ভূমিকম্প, ভূমিধস, শিলাধস, পাহাড় ধস, এগুলি হয়ে এমন চাপা দিবে, আপনি মসজিদের খতিবন আর পিসাব খানকায় বসে আপনিও রেহাই পাবেন না। অবিলম্বে গণতন্ত্রকে লাথি মেরে বাংলার জমিনে ইসলামী আইন বাস্তবায়ন করার জন্য যত ইসলামিক দল আছে একত্র হয়ে ভোট জোট নির্বাচন যারা করবে, এরা শিরক এবং কুফরে লিপ্ত হবে। ভোট জোটের নির্বাচনী লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ, আইনদাতা এমপিগণ, শাসনদাতা মন্ত্রীগণ। এই 3 কথার সাপোর্টে যারা নির্বাচনে যাবে, এরা সবাই আওয়ামী লীগ যেই ব্যানার নিয়ে নির্বাচন করতে আসে, বিএনপি যেই নির্বাচন করতে আসে, ইসলামী দল যারা, তারা তো হেঁটেই লিয়ে আসে না, অন্য ওটা লিয়ে আসে। এরা তো ওটার উপরে সাইন করে আসে গণতন্ত্র সকল ক্ষমতার মালিক। রাষ্ট্র ক্ষমতায় গেলে আমরা আইনের বহির্ভূত কাজ করবো না, গণতন্ত্রকে রক্ষা করে চলবো। দেশের বহির্ভূত কাজ রাষ্ট্রদ্রোহী হবেন, তাহলে আপনিও তো ওই গণতন্ত্র মেনেই নিলেন, তাহলে আপনার আইনের পার্থক্য কি দেয়? দুধের মধ্যে যদি 1 ফোঁটা সোনা দেন, যে অবস্থা আপনার আমার এই অবস্থা। অতএব এই গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র এগুলি কুফরি সবার, এগুলি মানব রচিত ব্যবস্থা। এগুলি পায়ের মধ্যে লাথি দেওয়া, আল্লাহর কোরআনকে উচ্ছিন্ন করেন। কোরআনের আইন কি বলেছে, এই আইন লঙ্ঘন করেন, ইনশাআল্লাহ আপনার আন্দোলন সংগ্রাম করতে হবে না, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসে যাবে। আপনি ওই পথে চললে ইনশাআল্লাহ নিস্তার পাবেন, এবং এই জাতি, দলমত, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবার নিরাপত্তা দিবে। ইসলাম দিয়েছে এবং দিবে, ভবিষ্যৎ ইসলামের কথা আছে। ইসলাম উশৃঙ্খল না, ইসলাম জিএমবি না, ইসলাম অস্ত্রবাদী বোমাবাদী ইসলাম চায় না, ইসলাম ভোট জোট নির্বাচনের মাধ্যমে ইসলাম চায় না। তাই আমি বলবো, সকল দল মত পথের ঊর্ধ্বে বর্তমান ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির সাহেব সকলকে আহ্বান করতেন, আসেন গণতন্ত্র পরিহার করেন, ইসলামী সমাজতন্ত্র পরিহার করেন, ভোটতন্ত্র পরিহার করেন, এবং গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র পরিহার করে ইসলামের কথা আনেন, তাহলে ইনশাল্লাহ। নাহলে এমন দোলাই খাইবেন জনগণের, সেই দিন আর আপনার দাঁড়িয়ে মিলিয়ে রাস্তায় হাঁটতে পারবেন না। অতীতে যেরকম হাঁটছেন এখনো হাঁটতে হবে। অতএব ইসলামী সমাজের বেড়া আসার জন্য সকলকে আমি আন্তরিক আহ্বান জানিয়ে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আনোয়ার হোসেন।